ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো যে এনআইএসরা কিন্তু এখন মহাবিপদে। তো কি প্রসঙ্গে আমি এই কথাটা বলছি, তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। আশা করছি বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, আমরা ইতিমধ্যে জানি যে আমাদের যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তো সেখান থেকে কিন্তু এনআইএসদেরকে প্রাথমিকে তারা চাকরি করতে পারবে না, এই বিষয়টা একেবারে পাকাপাকিভাবে কিন্তু ঘোষণা করা হয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে এনআইএস ক্যান্ডিডেটগুলো রয়েছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মিটিং করছে, কিভাবে মানে ভারতবর্ষের সব যে এনআইএস ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিভাবে এক ছাতার নিচে আনা যায়, তো সেসব ভাবনা চিন্তা তারা কিন্তু করছে। তো এমত অবস্থায় আমরা যেটা দেখলাম যে পশ্চিমবঙ্গ থেকে এনআইএস যারা রয়েছে, তো তারা কিন্তু যে 20-22 যে কেসটা রয়েছে, তো তার সঙ্গে তারা একটা রিট পিটিশন ফাইল করেছে। তো এই যে বিষয়টা, তো এটার মাধ্যমে তারা কি বোঝাতে চাইছে যে এনআইএস যারা রয়েছে তারা ইতিমধ্যে অবশ্যই বাদ পড়েছে এবং তারা কিন্তু একটা ক্লারিফিকেশন চাইছে। তো এটা কিন্তু এখানে একটা বোঝার একটা বিষয় রয়েছে। পশ্চিমবঙ্গের যেসব এনআইএস ক্যান্ডিডেট রয়েছে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইতিমধ্যে হয়েছে। মানে তাদের যে বক্তব্য রয়েছে তারা এটাই বলতে চাইছে যে তারা তো অবশ্যই এনআইএস তো বাদ, কিন্তু বর্তমান যে রিক্রুটমেন্ট চলছে সেই রিক্রুটমেন্ট থেকে যেন তাদেরকে কোনোভাবে বাদ না দেওয়া হয়। তো এটা একরকম বিষয়। এবং অন্যদিকে যে বিষয়টা রয়েছে, দেখো, অল ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট বেঙ্গল, আমি এটাও কিন্তু বলেছি। দেখো, অন্যদিকে অন্যান্য যেসব রাজ্যগুলো রয়েছে, তো সেই সব রাজ্যগুলোর ক্ষেত্রে, তো সেসব রাজ্যগুলো কিন্তু অনেকটা ক্ষুব্ধ হয়েছে এই কারণে যে এই যে পশ্চিমবঙ্গ থেকে কেন এনআইএসের ক্যান্ডিডেটরা গিয়ে ক্লারিফিকেশন যে মামলা সেটা কেন যুক্ত হলো সেই মামলাতে, বা সেই মামলা কেন করলো। অন্যান্য স্টেটের যেসব ক্যান্ডিডেট রয়েছে, যেসব এনআইএসের লিডাররা রয়েছেন, তো তাদের বক্তব্য হল এটাই, আমরা তো আসলে এটা মানতেই চাইছি না। এনআইএস যে বাদ চলে গেল, তারা অন্যান্য রাজ্য এটাই বলছে যে তারা তো এটাই মানছে না যে এনআইএস বাদ গেছে। তাহলে যদি মানাই না হয়, তাহলে আবার নতুন করে তাহলে ক্লারিফিকেশন যাওয়ার কী প্রয়োজন আছে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব কিন্তু একটা তৈরি হয়েছে। একটা, যাই হোক, একটা ভুল বোঝাবুঝির জায়গা সেটা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে যেসব এনআইএস রয়েছে, তো তাদের সঙ্গে অন্যান্য রাজ্যের যেসব ডিএলএড এনআইএস যারা রয়েছে, তো তাদের মধ্যে কিন্তু একটা সংঘাত তৈরি হয়েছে। তো যাই হোক, তো এই যে বিষয়টা রয়েছে, তো এটা বেশ তাৎপর্যপূর্ণ বর্তমান যে মুহূর্ত, যে মুহূর্ত এনআইএস সবাইকে মিলেমিশে একেবারে লড়াই চালিয়ে যেতে হবে। তবে সেই মুহূর্তে কিন্তু একটা সমস্যার জায়গা, এনআইএসের জন্য কিন্তু ক্ষতিকর হতে পারে এটা। অবশ্যই এটা ক্ষতিকর হতে পারে। তো যাই হোক, তো এই মুহূর্তে অবশ্যই এনআইএস যারা রয়েছে, তো এটা অবশ্যই স্বাভাবিক। এই মুহূর্তে দাঁড়িয়ে মানে যেই তার স্বার্থ থেকে বিচ্যুত হতো, তো সেই কিন্তু অবশ্যই রুখে দাঁড়াতো। তো সেক্ষেত্রে এনআইএসরাও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। তো যাই হোক, তো এখানে সংঘাতের প্রধান যে কারণ রয়েছে সেটা আমি তুলে ধরলাম। অন্যান্য রাজ্যদের এটাই বক্তব্য যে আমরা তো মানছিই না কেসটাকে, যে বাদ গেছে এনআইএস, তাহলে সেক্ষেত্রে এনআইএস বাদ গেছে এটাকে মেনে নিয়ে পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট কেন ক্লারিফিকেশন করতে যাবে। তো যাই হোক, তো এটা তাই গেছে। তবে শেষে আমি একটা কথা অবশ্যই বলতে চাইব, একটা রুলস সেটা সুপ্রিম কোর্ট তৈরি করেছে, কে মানুক বা না মানুক সেটা কিন্তু কোনো ব্যাপার না, এটা কিন্তু কোনো ম্যাটার করবে না। সুপ্রিম কোর্টের রায় অবশ্যই সবাইকে মানতে হবে। এবারে হ্যাঁ, রায় পছন্দ না হলে সবাইয়ের কিন্তু সেই রাইট রয়েছে, তারা কোর্টের দ্বারস্থ হতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো যে বিষয়গুলো উঠে আসছে, তো সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবে। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়নি, অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ।